Hello. Aso. Yes, sir. Okay, fine. শ্রেয়া আসো, শোনা যায়? জি স্যার। এই তো আসছে। এতক্ষণ কি শুনতেছিল না? স্যার এতক্ষণ লাইক ভিডিও দেখা যাচ্ছিল বাট অডিও শোনা যাচ্ছিল না। ও, তুমি কি এটা কপি করছিলা? হ্যাঁ স্যার। আচ্ছা, স্টিল ওই যে ইয়া আছে, রেকর্ডিং আছে, এটা পরে দিয়ে দিব। আচ্ছা, আমরা আয়োডোমেট্রিক টাইট্রেশন যেটা বললাম যে আমাদের ফ্রম দ্য বিকার উই হ্যাভ সামির হচ্ছে 10 cm কিউব কনিক্যাল ফ্লাস্কে ট্রান্সফার করছে। ওই কনিক্যাল ফ্লাস্কে অলরেডি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ওয়াজ देयर, সো দ্য সলিউশন 10 cm কিউব সলিউশন ইজ quenched আফটার 3 মিনিটস। এটা সামির আকিবকে দিছে। এখন আকিব কি করবে? আকিব আয়োডিন কতটুকু আফটার 3 মিনিটস, সিন্স আয়োডিন ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আয়োডিন কতটুকু রিঅ্যাক্ট করলো ওইটা কিভাবে বাইর করবে, আর কতটুকু লেফট ওভার আছে ওইটা দেখলেই বের হয়ে যাবে যে কতটুকু রিঅ্যাক্ট করছে, রাইট অর রং? তাহলে আয়োডিনের নাম্বার অফ মোল অফ আয়োডিন ইনসাইড দ্য কনিক্যাল ফ্লাস্ক আফটার 3 মিনিটস অফ রিঅ্যাকশন কতটুকু, হাউ উই ফাইন্ড, এটাকে আমরা আয়োডোমেট্রিক টাইট্রেশন বলি। আয়োডোমেট্রিক টাইট্রেশন। কি করি এটাতে? আয়োডিন, যে কোনো আয়োডিন কন্টেন্টকে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এখানে দেখো শুধু তোমাদের বুকে শুধু এই যে S2O3 2- দেয়া আছে, দেখছো বুকে ওই যে শুধু আয়নিক ইকুয়েশনটা দেয়া আছে। আমি পুরোটাই লিখি, তাহলে যেটা ফর্ম হবে এটা হচ্ছে S4O6 2-, আমিও এই লিখি বেটার, আয়নিক ইকুয়েশনটা লিখি কারণ এটা পরে পটাশিয়াম থায়োসালফেট হইলো হবে একই কথা, প্লাস আয়োডিন। ঠিক আছে, আয়োডিন এই হচ্ছে ইয়ে মোল রেশিওটা হচ্ছে এই যে দেখো 1:2। সো এই যে থায়োসালফেট এটার কনসেন্ট্রেশন ইজ নোন, আর এটাকে আমরা লিখব হচ্ছে বিউরেটে। আর আয়োডিন যেটা এই যে তোমার কনিক্যাল ফ্লাস্কে যেটা ছিল এরকম, কনিক্যাল ফ্লাস্কে যে আয়োডিনটা ছিল এখানে আফটার 3 মিনিটস, হ্যাঁ 3 মিনিটস পর বা 6 মিনিটস যেটাই বলো সবগুলো কিন্তু একই প্রসিডিউর। 3 মিনিটস পর এখানে লেফট ওভার আয়োডিন কতটুকু ছিল, আমরা কতটুকু লিখছিলাম দেখো তো, 84% না, 84% যে আয়োডিনটা আমরা একটা ধরে নিছি আর কি। ফর এক্সাম্পল এই যে 85% আয়োডিন এটা আসলে কত মোল, এটা কেমনে বাইর করব? এই যে একটা বিউরেটের মধ্যে আমি কি করছি, এই যে সোডিয়াম থায়োসালফেটটা এই বিউরেটের মধ্যে নিছি, তাহলে এটার ইনিশিয়াল ভলিউম ইজ ইকুয়াল টু সে 0.00 cm3 আর ফাইনাল ভলিউম এই দুইটা যদি আমি জানি, ধরো ফাইনাল ভলিউম হচ্ছে 8.10 cm3, তাহলে 8.10 cm3 অফ সে এই সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন ছিল হচ্ছে নোন 0.1 মোল পার dm3, তাহলে 0.1 মোল পার dm3 এর 8.10 cm3 ইজ ইকুয়াল টু কত মোল? বের করো ক্যালকুলেটর। Eight point one times 0.1 divided by 1000. So 8.1 into 10 to the power minus 4. 8.1 yeah, decimal কত আসে? 0.0008. 0.00 আরেকটা 0 হ্যাঁ 81 এত মোল সোডিয়াম থায়োসালফেট, তাহলে আয়োডিন কত মোল ডিভাইডেড বাই 2, বের করো। 0.000405 মানে 41 দিয়ে দিই বা 4 পর্যন্ত থাকো whatever, এত মোল আয়োডিন, তাহলে মোল অফ আয়োডিন বের হয়ে গেল না আফটার 3 মিনিটস, হ্যাঁ তুমি যখন 6 মিনিটস করবা তাহলে এটার মোলটা কম আসবে না?
আরো কম থায়োসালফেট লাগবে কারণ এখানে আয়োডিন 84% নাই, আরো কম আছে। তাহলে মোল অফ থায়োসালফেট রিকোয়ার্ড উইল বি লেস, তাহলে এখানে ভলিউমটা কম আসবে, কনসেন্ট্রেশন সেমই আছে কারণ এটা দিয়ে এটা আমি ইউজ করতেছি, তাহলে এটা মোলটা কম আসবে, এটার মোল কম আসলে এটাও কম আসবে, তাহলে মোল দেখো ডিক্রিজ করতেছে। আমরা যে গ্রাফটা প্লট করলাম আয়োডিনের মোল নেগেটিভ গ্রেডিয়েন্ট না? হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা ইয়াটাকে বাইর করে দেব। এখন এই আয়োডোমেট্রিক টাইট্রেশনটা কাজ করে কিভাবে? দেখো এখানে যে আয়োডিনটা আছে এই ইয়েতে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আমরা এই আয়োডিনটা সিন্স দ্য কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইজ ভেরি হাই ইন দ্য সলিউশন, এটা কালারটা তুমি ব্রাউন দেখবা, ডার্ক ব্রাউন। কেন ডার্ক ব্রাউন দেখবা? আয়োডিনের কালার কি when dissolved in water এটা কি ডার্ক ব্রাউন? নো, এটা ইয়েলো or pale yellow। কিন্তু ডার্ক ব্রাউন কেন দেখবা? most of the iodine will be undissolved ওয়াটারে, সিন্স ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, কিন্তু আয়োডিন তো সিম্পল মলিকিউলার, ও তো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না, ও হচ্ছে ওই লন্ডন ফোর্স ক্রিয়েট করে। তাহলে লন্ডন ফোর্স ক্রিয়েট করলে সব আয়োডিন এখানে ডিসলভ হবে, কিছু আয়োডিন লেফট ওভার থেকে যাবে। সো আয়োডিনের ওই যে ডার্ক গ্রে কালার যেটা, এটাকে তুমি সলিউশনের মধ্যে ব্রাউন কালার দেখবা। তাহলে তুমি দেখবা একটা ব্রাউন কালার থিং, আমরা দেখাবো তোমাদেরকে একটু পরেই, একটা ব্রাউন কালার থিং এটা আছে। এখন তুমি কি করবা, এখানে আমাদের যে ইয়ে আমরা মিথাইল অরেঞ্জ ফেনফথ্যালিন ইউজ করতাম ইয়েতে অ্যাসিড বেস টাইট্রেশনে, এখানে আমাদের ইন্ডিকেটর হচ্ছে স্টার্চ। কি সবাই বলো একটু, স্টার্চ। হ্যাঁ, যাদের বায়োলজি আছে তারা ভালো জানো স্টার্চ ইন্ডিকেটর আমরা ইউজ করি। স্টার্চ ইন্ডিকেটর, এই স্টার্চ ইন্ডিকেটর কিভাবে কাজ করে এটা আমরা বলতেছি। অ্যাসিড বেস টাইট্রেশনে আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে অ্যাসিড বা বেস নেওয়ার পরেই আমরা ফিউ ড্রপস অফ ইন্ডিকেটর অ্যাড করে দেই, কিন্তু এখানে আমরা এটা করব না। অটোমেটিক টাইট্রেশনে আমরা কি করব, আমরা এই যে ডার্ক ব্রাউন কালারের মধ্যে সোডিয়াম থায়োসালফেট অ্যাড করতে থাকব। সোডিয়াম থায়োসালফেট অ্যাড করব, সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করতে থাকবে। প্রথমে কোনগুলো রিঅ্যাক্ট করবে? যেগুলো আনডিসলভড হবে। একটা সময় দেখবা অনেকক্ষণ রিঅ্যাকশন মানে টাইট্রেশন রিঅ্যাকশনটা করতে করতে অ্যাড করতে করতে দেখবা একটা সময় ডার্ক ব্রাউন কালারটা অরেঞ্জ কালারে টার্ন করছে, এরপর এটা পেল ইয়েলো কালারে টার্ন করছে। যখন এটা পেল ইয়েলো কালারে টার্ন করবে, এটা মানে কি অল দ্য আয়োডিন প্রেজেন্ট নাও ইজ ডিসলভড ইন ওয়াটার। ঠিক ওই সময় আমরা স্টার্চ ইন্ডিকেটরটা অ্যাড করব। তখন যখন এইটা সোডিয়াম থায়োসালফেট অ্যাড করতে 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 যখন এই সলিউশনের কালারটা পেল ইয়েলো হয়ে যাবে, which is the original color of iodine dissolved in water, ওই কালারটা পেল ইয়েলো কালারটা যখন আসবে তখন আমরা এই স্টার্চ ইন্ডিকেটরটা ইউজ করব। তাহলে কি হলো, আমি যেটা বললাম ডার্ক ব্রাউন উইল টার্ন অরেঞ্জ, তখন আমি ইন্ডিকেটর অ্যাড করব না, আরেকটু লাইট হতে দিব। এটা ইয়েলো আর পেল ইয়েলো যখন হবে তখন আমি এটার মধ্যে স্টার্চ দিব, স্টার্চ ইন্ডিকেটর। স্টার্চ ইন্ডিকেটর দিলে এটা ব্লু ব্ল্যাক হয়ে যাবে, কালার ডার্ক ব্লু ব্ল্যাক আর ডিপ ব্লু ব্ল্যাক কালার, খুব ডিপ ব্লু ব্ল্যাক কালার পাবা। এরপর তুমি যখন আরো সোডিয়াম থায়োসালফেট অ্যাড করতে থাকবা তখন এটা এন্ড পয়েন্টে কালারলেস হয়ে যাবে। দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট অফ ইওর টাইট্রেশন। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? আমার ইয়েটা কি দেখা যায় সবকিছু? Yes sir, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? Yes জি sir, দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, তাহলে কি বললাম, এই সলিউশনের কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন। তুমি সোডিয়াম থায়োসালফেট অ্যাড করতে থাকবে, এটার কালার ইন্টেন্সিটিটা ডিক্রিজ করতে থাকবে, অরেঞ্জ হবে। এরপর যখন ইয়েলো আর পেল ইয়েলো হবে তখন তুমি স্টার্চ ইন্ডিকেটরটা অ্যাড করবা। যখন স্টার্চ ইন্ডিকেটর অ্যাড করবা, স্টার্চ bind with iodine and forms a blue black complex। এই স্টার্চের কালার কিন্তু একদম কালারলেস, কিন্তু স্টার্চ যখন আয়োডিনের সাথে কমপ্লেক্স ফর্ম করে তখন এটা কালারটা ডিপ ব্লু ব্ল্যাক একটা কালার হয়, হেভি একটা ডার্ক ব্লু ব্ল্যাক কালার। তাহলে এই ব্লু ব্ল্যাক কালারের মধ্যে তুমি আবার সোডিয়াম থায়োসালফেট কন্টিনিউ করবে অ্যাড করতে করতে, তখন এটা আস্তে আস্তে করবা, কারণ এটা ডিপ ব্লু ব্ল্যাক টু কালারলেস হতে খুব বেশি টাইম দিবে না। কিন্তু আফটার অ্যাডিং ফিউ ড্রপস অফ সোডিয়াম থায়োসালফেট মোর, দেখবা কালারটা হচ্ছে কালারলেস হয়ে গেছে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আমরা কেন ডিরেক্টলি ইয়েলো টু কালারলেসে যাইতেছি না?
রাইট? কারণ ইয়েলো, এই যে পেইল ইয়েলো থেকে কালারলেস, আমাদের আর ইন্ডিকেটর ইউজ করার দরকার কি ছিল স্যার? আমরা ইয়েলোটার মধ্যে যদি সোডিয়াম থায়োসালফেট আরো অ্যাড করতাম তাহলে তো এটা কালারলেস হইতো। এই যে এখানে যদি আরো অ্যাড করতে থাকতাম, কিন্তু দেখো পেইল ইয়েলো, পেইলার ইয়েলো, পেইলার ইয়েলো, পেইলার ইয়েলো, পেইলার ইয়েলো, কালারলেস। কোন জায়গায় যে পেইল ইয়েলো আর কোনটা যে কালারলেস তোমার আই এটা ডিটেক্ট করতে, মানে আই ইজ নট গুড এনাফ টু ডিটেক্ট দ্যাট, রাইট? কিন্তু ব্লু ব্ল্যাক থেকে ডাইরেক্ট যখন কালারলেস হবে উইদিন দ্য এডিশন অফ জাস্ট ওয়ান ড্রপ, ইট উইল বি ভেরি ইজি ফর ডিটেকশন। বাট তোমার যদি খুব শার্প ভ্যালু দরকার না হয়, এই টাইট্রেশন, আইডোমেট্রিক টাইট্রেশন ইজ সেলফ ইন্ডিকেটিং, মানে ইন্ডিকেটর ছাড়াও এই টাইট্রেশন তুমি করতে পারো। তোমার যদি অত শার্প ভ্যালু দরকার না হয়, উইদিন সাম এরর your titration is correct. আমি কি বুঝাতে পারছি? তাহলে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় কোথায় ইম্পর্টেন্ট? ইউনিট 4 এটা তোমাকে অনেক জায়গায় দেখবা এই জিনিস তোমাকে জিজ্ঞেস করতেছে, বিভিন্ন জায়গায় অ্যারোমেটিক টাইট্রেশন লাগতেছে, ইউনিট 5 এ লাগতেছে, ইউনিট 6 এ লাগতেছে। সো দিস টপিক ইজ সো ইম্পর্টেন্ট, ইউ ক্যানট ইমাজিন নাও। আমি যখন তোমাকে পাস্ট কোশ্চেন পেপার খুলে দেখাবো, দেখবা এইটা নিয়ে সব জায়গায় কোশ্চেন আছে। আমি কিন্তু ইউনিট 6 এর একটা ফুল টপিক কিন্তু কভার করতেছি আর ল্যাবে, আইডোমেট্রিক টাইট্রেশন প্লাস এইখানে যেটা আমরা টাইট্রেশন অ্যানালাইসিস বাই টাইট্রেশন, এটা তুমি, আমি এখন যেটা বললাম এটা বলার পর তুমি ফুললি বুঝবা আসলে ঘটনাটা কি হচ্ছে। তাহলে আমি নাম্বার অফ মোলস অফ আয়োডিন কিভাবে বের করলাম? আইডোমেট্রিক টাইট্রেশন দিয়ে। একটা আকিব করবে, একটা শ্রেয়া করবে, একটা তুমি করবে, নেহা আসলে ও করবে। তাহলে 5-7টা টাইট্রেশন করলে আমার একটা সুন্দর গ্রাফ আসবে। ওই গ্রাফের টেনজেন্ট যদি আমি নেই তাহলে স্লোপ অফ দ্য কার্ভ, স্লোপ থেকে আমি গ্রেডিয়েন্ট বাই করে ফেলাবো। এন্ড গ্রেডিয়েন্ট মানে কি? রেট। গ্রেডিয়েন্ট ইজ নাথিং বাট রেট, কারণ গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, রাইট? এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ দেন আস্ক মি। So starch orange দিলে কি হলো? Starch যদি orange, আমরা ফার্স্টেই কেন দিলাম না? কারণ unresolved ion, না, আনডিসলভড আয়োডিন থাকুক, দিতে সমস্যা কি? স্টার যদি তুমি অনেক বেশি আয়োডিনের কনসেন্ট্রেশন যদি থাকে, ইটস আ রিভার্সিবল রিঅ্যাকশন, কিন্তু স্টার যদি তুমি প্রথমেই দিয়ে দাও, ওরা আয়োডিনের সাথে অনেক আয়োডিন যদি থাকে, ওইটার সাথে একটা ব্লু ব্ল্যাক কমপ্লেক্স যেটা ফর্ম করে, ইট ইজ অ্যান ইরিভার্সিবল কমপ্লেক্স। মানে এই কমপ্লেক্সটা থেকে আয়োডিন আর সেপারেট হয় না, মানে স্টারটা আর সেপারেট হয় না। তাহলে স্টার যদি সেপারেট না হয় তুমি কালারলেস পাবা কিভাবে? এটা তো ব্লু ব্ল্যাক হয়ে সবসময় বসে থাকবে। তুমি যদি ফার্স্টেই দাও, your titration will never end, সবসময় দেখবে একটা ব্লু ব্ল্যাক কমপ্লেক্স হয়ে বসে আছে। তুমি অ্যাড করতে আসো সোডিয়াম সালফেট, নো চেঞ্জ। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট। এটাও তুমি যে কোশ্চেনটা বললা, দিস ইজ 1 মার্ক, ইউ উইল গেট from Edexcel past question paper 1 mark question. Why we are not adding starch at the very beginning of aromatic titration? Because it forms a blue black complex. You can write it down. Why we don't use starch indicator at the beginning of the titration, aromatic titration? Question টাকে লেখো সবাই। Why we don't add starch indicator at the beginning of aromatic titration? Sir, I could, sir. Why we don't use starch indicator at the beginning of aromatic titration? লিখছো? আকিব, শ্রেয়া? Yes, sir. জি স্যার লিখছি। Because starch forms a blue black complex with iodine, which is an irreversible reaction. That is it.
1 মার্ক, জাস্ট 1 মার্কের জন্য কোশ্চেনটা জিজ্ঞেস করবে। আর আমি তো এক্সপ্লেনেশনটা দিলাম যে কনসেন্ট্রেশন অফ আয়োডিন যখন অনেক বেশি হয় তখন এই ইরিভার্সিবল কমপ্লেক্সটা ফর্ম করে, কিন্তু কনসেন্ট্রেশন অফ আয়োডিন যদি কম হয়, ইয়েলো ডেফিনেটলি কনসেন্ট্রেশন অফ আয়োডিন কমে গেছে এই কারণে এটা ইয়েলো, তখন আর এই ব্লু ব্ল্যাক কমপ্লেক্সটা ব্লু ব্ল্যাক একটা কম্পাউন্ড ফর্ম করে which is irreversible, মানে স্টার্চ আবার তার ফর্মে চলে আসতে পারে, এটা কালারলেস হয়ে গেছে। বুঝছো? এখন আমরা তোমাদেরকে এই ইন্ডিকেটরের মানে এই প্রসেসটার ভিডিওটা দেখো। চার্জ আছে তুমি দেখো। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এনিওয়ান, এনি কোশ্চেন? কোশ্চেন থাকলে করতে পারো। ये चेंज हो गया। কোনটাই আমি দেখাইতে চাইছিলাম, আচ্ছা এটাই দেখাই, এটাই ভালো, কালারটা আমাদের বেশ স্পেশালি দেখা দরকার। এই যে দেখো এখানে যেটা দেখাইতেছে এটা হচ্ছে তোমার এইটা আমাদের আয়োডিন আছে, এক্সেস আয়োডিন 85% আয়োডিন, ও হচ্ছে বিউরেট দিয়ে সোডিয়াম থায়োসালফেটটা অ্যাড করতেছে। স্টার্চ ইন্ডিকেটর এই যে এখানে আছে, এইটা এখনো অ্যাড করা নেই। এখন দেখো কিভাবে কালার চেঞ্জটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাকিটা তো আমি এক্সপ্লেইন করছি। উপরে কিন্তু বিউরেটের মধ্যে সোডিয়াম থায়োসালফেট আছে, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড নাও হাউ ইট ওয়ার্কস। এই যে দেখো অরেঞ্জ হয়েছে, খেয়াল করছো? হয়েছে অরেঞ্জ, বোঝা যায়? আরো আরো ডাইভিং হইতেছে কালারটা, আরো ইন্টেন্সিটি কমতেছে, এই দেখো আরো ইন্টেন্সিটি কমতেছে। এখন এই যে দেখো এই যে এই জায়গাটার জন্য করবে পেইলিয়ার, যখন কালারটা যত পেইলার হবে তোমার রিস্ক অফ ফর্মিং ব্লু ব্ল্যাক কমপ্লেক্স উইথ স্টার্চ ইন্ডিকেটর উইল বি ডিক্রিজড। তাহলে এখান থেকে যদি তুমি ইন্ডিকেটর না দিয়েও টাইট্রেশন কমপ্লিট করো, স্টিল ইউ ক্যান কমপ্লিট দ্য টাইট্রেশন। তুমি জাস্ট বের করবা যে পেইল ইয়েলো থেকে, প্রবলেমটা হচ্ছে লাস্টে এই ইয়েলো কালারটা আরো পেইলার হবে, তখন তুমি এটা কি কালারলেস নাকি পেইল ইয়েলো এটা বুঝবাই না, তাই তুমি এন্ড পয়েন্টও বুঝবা না ঠিক মতো, মানে এক্সাক্ট এন্ড পয়েন্ট বাইর করা তোমার জন্য ডিফিকাল্ট। এখন দেখো আমরা স্টার্চ ইন্ডিকেটর সাম ড্রপস অ্যাড করতেছি, দেখো কি হয়, শেক করো, আরো দিকে দেখবা, তাহলে আরেকটু ডিপ হবে কালারটা। ব্লু ব্ল্যাক একটা কমপ্লেক্স, ব্লুইশ একটা শেড আছে, ব্লু ব্ল্যাক কমপ্লেক্স ফর্ম করছে। এখন আবার সোডিয়াম থায়োসালফেট আমি অ্যাড করতেছি, কেয়ারফুল টাইট্রেট ড্রপ ওয়াইজ, খুব কেয়ারফুলি তুমি অ্যাড করবে। এই যে দেখো 2-3 ড্রপ দিছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? কারণ যখন পেইলিয়ান হয়ে গেছে তখন খুব there are very few moles of iodine present, তাই তখন যখন তুমি এক ড্রপ দিবা শেক করবা, এক ড্রপ দিবা শেক করবা, কারণ within 10 drops the reaction will be complete, depends on তুমি আসলে কতটুকু আয়োডিন লেফট ওভার রাখছিলা বিফোর অ্যাডিং স্টার্চ। তোমারটা যদি খুব পেইল ইয়েলো হয় তাহলে তো 2 ড্রপস দিলেও কালার চেঞ্জ হয়ে যেতে পারে,
ডু গেট মাই পয়েন্ট? সো এটা হচ্ছে আমাদের আয়োডোমেট্রিক টাইট্রেশনের ফুল ইস্যুটা। একই রকম অনেকগুলা ইয়ে আছে, ভিডিও আছে, এগুলা সবগুলা একই জিনিস অলমোস্ট, জাস্ট কালার ইয়েটা দেখা দরকার। যে আয়োডিন থায়োসালফেট টাইট্রেশন বলে, এটা আরেকটা নাম হচ্ছে রেডক্স টাইট্রেশন, একই কথা। কেন রেডক্স টাইট্রেশন দেখো বলি। আয়োডিন ইজ 0, এখানে 1 মাইনাস, তাই না? তাহলে কি অক্সিডেশন আর রিডাকশন? বলো, ডিক্রিজিং অক্সিডেশন স্টেট দেখো 0 to 1 মাইনাস, তাহলে রিডাকশন। আবার দেখো এখানে থায়োসালফেটটা, এখানে যদি তুমি ইয়ে দেখো 6 2s are 12 মাইনাস, তাহলে এটা অবশ্যই 10 প্লাস হইতে হবে, ঠিক আছে? আর এখানে সালফারটা দেখো, এটা এই S4O6 2 মাইনাস, এটা কেন 10 প্লাস এটা আমরা পরে এক্সপ্লেইন করব তোমাদেরকে। 2.5 এর মতো ইয়ে আসে। আর এইটা তাইলে দেখো 3 2s are 6 মাইনাস, তাহলে এটা হচ্ছে 4 প্লাস। দেখো অক্সিডেশন স্টেট ইনক্রিজড, বুঝা যায়? এটা ধরো দুইটা সালফার হচ্ছে 4 প্লাস, এখানে হচ্ছে চারটা সালফার হচ্ছে 10 প্লাস, তাহলে 2.5 করে আসে না? আর এখানে হচ্ছে জাস্ট 2 করে আসে, তাহলে অক্সিডেশন স্টেট ইনক্রিজ, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন, এটা রিডাকশন, দ্যাটস হোয়াই ইট ইজ আ রেডক্স টাইট্রেশন অ্যাজ ওয়েল। সো এটা অনেকগুলো নাম, আয়োডোমেট্রিক টাইট্রেশন, আয়োডিন সোডিয়াম আয়োডিন থায়োসালফেট টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, যে কোনো একটা নাম বললেই আমরা এইটাকে বুঝি, বুঝা যায়? একটু এক্সপ্লেইন করুন। See the color gradually fading. See now, going. So you will go on and on. এই দেখো কালার ফেড হইতেছে, এই যে ও যেটা করছে কি করলো, Start reading. হ্যাঁ ও হচ্ছে স্টার্স দেয় নাই, ও এন্ড পয়েন্ট বাই করে নাই, ও জাস্ট চেইনটা দেখাইছে যে কিভাবে এটা হয়। This next illustration, we've got sodium thiosulfate and burette and aqueous iodine in the conical flask beneath. Now the previous one, where we added thiosulfate directly to the iodine, gave a gradual loss of the browny brown color. And that's not very good for titration. We want a sharp color change.